আজকে ভোগের জন্য বানিয়ে নিচ্ছি। আমাদের বাড়িতেই কচু গাছ হয়েছিল, সেই কচু গাছগুলোকে তুলে এনে আমানিয়া করে নিলাম। তারপর সেগুলোকে ভালো করে ধুয়ে কড়াইতে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। দিয়ে দিয়েছিলাম কিছু সয়াবিন এবং কাঁঠালের বীজ। ফোড়নের জন্য দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন, দারচিনি। এদিকে আমার অন্ন হয়ে যাচ্ছে আর এদিকে কাঁঠালের বীজ কিছু আমি সেদ্ধ বসিয়েছি। এবারে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করা কচু শাক, কাঁঠালের বীজ আর সয়াবিন। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, হলুদ, কাঁচা লঙ্কা। এরপরে দিয়ে দিলাম জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো এবং কিছুটা গুড়। কিছুক্ষণ কড়াইতে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব ভাজা মশলা আর গরম মশলা। তৈরি হয়ে গেল কচু শাক। এবারে কড়াইতে আমি কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা কাঁঠালের বীজ। স্বাদ মতো লবণ, হলুদ দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দিলাম সর্ষে, 4 মগজ, কাঁচা লঙ্কা বাটা এবং দিয়ে দিয়েছিলাম জল। অল্প লবণ দিয়ে জাল করে নিলেই তৈরি হয়ে গেল আমার কাঁঠালের বীজের তরকারি। ভোগ হয়ে গেছে, এবারে চলুন আপনাদের ভোগ দর্শন করাই। জয় জয় শ্রী রাধা মাধব।